الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم والله خبير بما يصنعون وقال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام أي ختم رسول فخرج من شاء مدينة أي ختم رسول فخرج من شاء مدينة دخلا دے مجھے منصر گلزار مدینہ دخلا دے مجھے منصر گلزار مدینہ شفیع الامم ہمارا نبی روز قیامت شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گنہگار امت شفاعت کرے گا اللہ کے پاس گنہگار امت تکبیر میں کلمے میں نمازوں میں عزا میں تکبیر میں کلمے میں نمازوں میں عزا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد الحمدللہ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা শোক প্রকাশ করছি ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্তবা দান করেন এবং যারা আহত হয়েছে হসপিটালে বেডে আছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে অতি দ্রুত শাফায়ে কামেলা আজলা আল্লাহ পাক তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন নিহত আহত সকল পরিবারকে আল্লাহ পাক সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন মুহতারাম হাজিরিন আজকে আমরা আলোচনা করব ইসলামে নারীর পর্দা পর্দার বিধান সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ পর্দা এমন একটি বিধান যেটা নফল নয় সুন্নত নয় ওয়াজিব নয় ফরজ নামাজ যেমন একটি ফরজ পর্দাও তেমন একটা ফরজ পর্দা শুধু কেবলমাত্র মহিলাদের উপর ফরজ নয় পুরুষের উপরও পর্দা ফরজ নারী পুরুষ সকলের উপরে ইসলাম পর্দাকে ফরজ করেছে তবে নারীদের উপর পর্দা বেশি কারণ নারীরা যদি পর্দা করে পুরুষদের জন্য পর্দা করা সহজ হয়
আর নারীরা পর্দা না করলে পুরুষদের জন্য পর্দা করাটা কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের আলোচনা ইসলামে নারীর পর্দা সম্পর্কে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক পুরুষ এবং মহিলা দুইটা শ্রেণী পৃথিবীতে সৃষ্টি করেছে। আর সৃষ্টিগতভাবে আল্লাহ পাক দুই শ্রেণীকে আলাদা কিছু বিধান দিয়েছেন। তার মধ্যে একটি বিধানের নাম পর্দা। মহিলাদের পর্দার দুইটা অংশ, দুইটা অবস্থা। একটা হচ্ছে ঘরের পর্দা আর একটা হচ্ছে বাহিরের পর্দা। কয়টা হলো? দুইটা। ঘরের পর্দাকে আরবিতে বলা হয় সতর, বাহিরের পর্দাকে আরবিতে বলা হয় আওরাত। বুঝিয়ে বলছি, মহিলারা যখন ঘরে থাকবে তখন তারা তাদের চেহারা, হাতের তালু, পায়ের তালু, এই তিনটা অংশ খোলা রাখতে পারবে যখন তারা ঘরে থাকবে। আর যখন তারা বাহির হবে তখন তারা পূর্ণ শরীর, একদম চেহারা, হাতের তালু, পায়ের তালু, যেটা ঘরে খোলা রাখা যেত সেটা বাহিরে খোলা রাখা যাবে না। পূর্ণ শরীর ঢেকে বাহির হতে হবে। তাহলে মহিলাদের পর্দা দুইটা, একটা ঘরে একটা বাহিরে। ঘরে চেহারা, হাতের তালু, পায়ের তালু খোলা রাখতে পারবে, কিন্তু বাহিরে দুইটা চোখ ছাড়া পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে যদি বাহির হয়। এ হচ্ছে মহিলাদের পর্দার মৌলিক অংশ। এখন আপনি যদি ঘরে থাকেন আর বাহিরে যখন বের হবেন, ঘরের মতোই বাহিরে বের হলেন, চেহারা যদি আপনি খোলা রাখেন, হাত যদি খোলা থাকে, তাহলে আপনার পর্দা হবে না, ফরজ লঙ্ঘন হবে। এর জন্যে আপনাকে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। তাহলে মহিলাদের এক নম্বরের পর্দা, ঘরে থাকলে চেহারা খোলা রাখতে পারবে, কিন্তু বাহিরে গেলে পূর্ণ শরীর ঢেকে বাহির হতে হবে। কোরআনুল কারীম বলছে, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তোমরা মহিলারা ঘরে অবস্থান করো, সব সময় তোমরা ঘরে থাকবে, আর যখন তোমরা বাহির হবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন তোমরা বের হবে, জাহিলি যুগের মতো তোমরা বাহিরে বের হবে না। যখন তোমরা বের হবে, পর্দার সাথে বাহিরে বের হবে। ইসলাম নারীদেরকে সব সময় ঘরে থাকতে বলে নাই, বুঝতে হবে। ইসলাম বলেছে নারীরা তোমরা ঘরে থাকবে, কিন্তু যখন বের হবে জাহিলি যুগের মতো বের হবে না। বের হওয়া নিষেধ নয়, তবে পর্দার সাথে বের হবে। আমাদের মধ্যে অনেক ভুল ধারণা যে ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে রেখেছে, নারীরা বের হতে পারে না। এই জন্য পশ্চিমা ডেভিলগুলি, শয়তানগুলি সমাজে মানুষদের মধ্যে একটা কথা ছড়িয়ে দিয়েছে যে ইসলাম নারীদেরকে ঘরে থাকতে বলেছে, বাইর হতে নিষেধ করেছে। না, ভুল কথা। ইসলাম বলেছে ঘরে থাকতে, বাহির হলে পর্দার সাথে বের হতে বলেছে, এতটুকু কথা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো তোমরা বের হবে না। তাহলে কিভাবে বের হবে? ইসলাম যেভাবে তোমাদেরকে আদেশ করেছে সেইভাবে বের হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, জাহিলি যুগের মহিলারা, পুরুষরা যেমন রাস্তা দিয়ে হাঁটাচলা করত, মহিলারাও পুরুষদের সাথে একাকার হয়ে হাঁটাচলা করত।
পুরুষরা যেমন বোরকা পরে না, মহিলারাও তেমন বোরকা পরতো না, মহিলারাও পুরুষদের মতো চলাফেরা করতো। এই জন্য কোরআন বলছে, জাহিল যুগে মহিলারা যেইভাবে পুরুষদের মতো চলাফেরা করেছে, এইভাবে ইসলামের যুগে জাহিলি যুগের মতো বের হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, আপনার মেয়েদেরকে আর মুমিন সব নারীদেরকে জানায়া দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন বাহির হলে বোরকা পরে বাহির হয়। মহিলারা বের হলে বোরকা পরে বের হতে হবে। ইসলাম বলছে, নবীজিকে বলছে আপনি জানায়া দেন, ওয়ালিয়াযরিবনা বিখুমরিহিন্না আলা জুবিহিন, মহিলারা যদি বের হয় তাহলে পর্দার সাথে বোরকা পরে যাতে তারা বের হয়। তাহলে মহিলাদের এক নম্বরের পর্দা কি? পূর্ণ শরীর ঢেকে তারপরে বের হওয়া। মহিলাদের দুই নম্বরের পর্দা চোখ। আপনি বোরকা পরলেন, বোরকা পরে বের হলেন, চোখ তো খোলা রাখতে হবে, চোখ তো আর ঢাকা যাবে না। তো চোখ খোলা রাখলে আপনি কি করবেন? কোন দিকে তাকাবেন? তো ইসলাম বলে, যখন বের হবে চোখ দিয়ে পর পুরুষকে দেখা যাবে না, রাস্তা দেখতে হবে, রাস্তা দেখে হাঁটতে হবে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। হে নবী, আপনি মুমিন সব নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের চোখকে নিচের দিকে রাখে, তারা যেন তাদের চোখ দিয়ে হাঁটা চলা করে, পর পুরুষের দিকে যেন তারা দৃষ্টিপাত না করে। মহিলাদের দ্বিতীয় পর্দা চোখ। চোখ দিয়ে পর পুরুষের দিকে দেখা যাবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সামনে বসা। এমন সময় একজন অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর রাসূলের সামনে আসলেন। নবীজি উম্মে সালামাকে ডাক দিলেন, হে উম্মে সালামা, তুমি পর্দা করো, তার দিকে তাকাবে না। উম্মে সালামা বলে, লোকটা অন্ধ, চোখে দেখে না, আমি দেখলে কি সমস্যা? সেটা আমাকে দেখে না, তা আমি দেখলে কি সমস্যা? নবীজি বললেন, আফালা তুবসিরুনিহি, সে অন্ধ, তোমাকে দেখে না, তুমিও কি অন্ধ? তুমি কি তাকে দেখবা না? তুমি তো তাকে দেখবা। অতএব তোমার পর্দা তোমাকে করতে হবে, পর পুরুষের দিকে তাকানো যাবে না। এই পর্দা তোমাকে করতে হবে। এই জন্য মহিলাদের দুই নম্বরের পর্দা চোখের পর্দা। হাদিসে আল্লাহর নবী বলেন, জিনাহুমা আন-নাজরু, চোখের জেনা হলো তাকানো, চোখের জেনা হলো পর পুরুষের দিকে তাকানো, এটা চোখের জেনা। কাল কিয়ামতের ময়দানে এই চোখ আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, আমাকে দিয়ে সে রাস্তা না দেখে পর পুরুষকে দেখেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, চোখের পর্দা করো। যে মুমিন বান্দার চোখের পর্দা যত বেশি হবে, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার কথা কি স্পষ্ট হয়? বুঝা যায়নি কথা? হ্যাঁ। তাহলে মহিলাদের দুইটা পর্দার কথা বললাম, একটা হচ্ছে পূর্ণ শরীরের পর্দা। এখন পূর্ণ শরীর থাকলে চোখ খোলা থাকবে তো। তো দুই নম্বর হচ্ছে চোখের পর্দা, চোখ দিয়ে পর পুরুষকে দেখা যাবে না। এখন তিন নম্বরের পর্দা,
কথার পর্দা কণ্ঠ, এটা তো আর ঢেকে রাখা যায় না। আপনি শরীর ঢেকে রাখবেন, কিন্তু কণ্ঠকে ঢেকে রাখা তো আর যাবে না। কণ্ঠের পর্দা আছে, আজকাল আমরা এটা মনেই করি না যে আমি যে কথা বলছি, আমার যে কণ্ঠ, পরপুরুষ যদি আমার কণ্ঠ শুনে তো আমার কি অবস্থা হবে। কণ্ঠের পর্দা আছে। কুরআনুল কারীম বলতেছে, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক নবীদের বিবিগণকে ডাক দিয়া বললেন, হে নবীর বিবিরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্য সকল মহিলাদের মতো না, তোমরা আল্লাহ নবীর স্ত্রী, তোমাদের মান মর্যাদা আলাদা। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরেজগার হয়ে থাকো, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাহলে তোমরা পর পুরুষের কাছে, পর পুরুষের সামনে নিজের কথার আওয়াজকে বিনয় করবে না, নরম করবে না। আল্লাহ পাক নবীর বিবিগণকে বলছেন যে পর পুরুষের সামনে তোমরা তোমাদের কথার আওয়াজকে নরম করবে না। ফালা তাখদানা বিল কওল, কথার আওয়াজকে নরম করবে না, কোমল করবে না। নবীর বিবিগণকে আল্লাহ পাক এই কথা বলে তামাম পৃথিবীর সব মুমিন নারীকে বলছেন যে তোমরা পর পুরুষের সামনে কখনোই গলার আওয়াজকে নম্র করবে না, নরম করবে না। কারণ কি? কারণ তুমি যার সাথে নম্র নরম ভাষায় কথা বলবে, সে অন্তরে ভালো কিছু লালন করতে নাও পারে। এই জন্যে পরপুরুষের সাথে নম্রভাবে নরম কথা বলা নিষেধ। তাহলে কি যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তাদের সাথেও কি এটা নিষেধ? না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ফালা তাখদানা বিল কওল, পরপুরুষের সাথে নরম কথা বলবে না, কিন্তু যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে নরম কথা বলবে। স্বামীর সাথে নরম কথা বলবে, ছেলেদের সাথে নরম কথা বলবে, বাবার সাথে নরম কথা বলবে, মেয়ের সাথে নরম কথা বলবে। যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সাথে নরম কথা বলবে, আর যাদের সাথে দেখা দেওয়া যায় নাই তাদের সাথে কখনো নরম কথা বলতে পারবে না। নিষেধ। এটাকে আমরা গুনাহ মনে করি না। তো কিভাবে কথা বলবে? আপনি এমন অনেক সময় হয় যে পরপুরুষের সাথে আপনাকে কথা বলতে হবে, এটা হয় অনেক সময়, হয় না? হতে পারে হঠাৎ বৃষ্টি, একটা লোক ঘরের কেনারা আসলো, আশ্রয় চাইলো, আপনি তখন কথা বলতে হবে। তখন কিভাবে কথা বলবেন? সে তো পরপুরুষ। তো কোরআনুল কারীম দুইটা কথা বলেছে, দুইভাবে কথা বলবেন। মহিলারা পরপুরুষের সাথে দুইভাবে কথা বলবে। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। এক নম্বর, পরপুরুষের সাথে পর্দার আড়ালে কথা বলবে। পর্দার আড়ালে, এমন যাতে না হয় যে পর্দা লঙ্ঘন করে আপনি কথা বলছেন, না। পরপুরুষের সাথে যদি কথা বলতে হয়, এক নম্বর কি করতে হবে? পর্দা করতে হবে, পর্দার আড়ালে কথা বলতে হবে। দুই নম্বর, ওয়াকুল্লা কওলান মারুফা, কওলে মারুফ বলতে হবে। কওলে মারুফ এটা কি জিনিস বুঝিয়ে বলছি। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কথা তিন ধরনের। কয় ধরনের কথা? তিন ধরনের। একটা হচ্ছে গরম কড়া কথা, শক্ত ভাষায় কথা বলা, কর্কশ, কথায় সুন্দর নাই, কথা শুনলে মেজাজ গরম হয়, এমন কথা। দুই নম্বর কথা হচ্ছে মধ্যম আওয়াজের কথা,
যেই কথা নরম না আবার গরমও না। 3 নম্বর হচ্ছে একেবারেই নরম কথা, কোমল কথা। তো ইসলাম বলে যেটা গরম কথা, কর্কশ, এমন কথা কারো সাথেই বলা যাবে না। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথেও না, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথেও না। 2 নম্বর, যেই কথা একেবারে নরমও না গরমও না, এমন কথা পর পুরুষের সাথে বলতে হবে। 3 নম্বর, একদমই নরম কথা, কোমল কথা, এমন কথা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে বলতে হবে। তাহলে কি দাঁড়ালো? যে পর পুরুষের সাথে একেবারে গরম কড়া কথা বলা যাবে না, আবার একেবারে নরম কথা বলা যাবে না, বরং এর মধ্যবর্তী কথা বলতে হবে। কতটুকু? তাফসীরের কিতাবে লেখে যতটুকু প্রয়োজন ততটুকু বলা, এটাকে বলা হয় কওলে মারুফ। জিজ্ঞেস করলো একটা, আপনি জবাব দিলেন 10টা, 9টা অতিরিক্ত বললেন, জায়েজ নাই। যতটুকু বললে উত্তর হয়ে যাবে ততটুকু বলতে হবে, তার চাইতে বেশি বলা যাবে না। তাহলে মহিলাদের পর্দার 3 নম্বর জায়গা হচ্ছে কণ্ঠ। কণ্ঠ 1 নম্বর হচ্ছে পূর্ণ শরীর ঢেকে রাখা, 2 নম্বর হচ্ছে চোখ পরপুরুষের দিকে না তাকানো, 3 নম্বর হচ্ছে কণ্ঠের পর্দা, কণ্ঠ। কুরআনুল কারীম বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম ওয়া লা ইউবদিনা যিনাতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এই 3টা পর্দার কথা বলে ঘোষণা করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা কখনো তোমরা তোমাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করবে না। মহিলাদেরকে পরপুরুষের সামনে কখনোই প্রদর্শিত হওয়া যাবে না। আপনি রাস্তার পাশে আপনার বাড়ি, রাস্তার পাশে আপনার ঘর, রাস্তা দিয়ে পুরুষ চলাফেরা করছে, আপনিও যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আপনি একা মহিলা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, এই রাস্তা দিয়ে 10 জন পুরুষ যদি চলাফেরা করে, 10টা কবিরা গুনাহ আপনার হয়ে গেল। 10 জন পুরুষ আপনার দিকে তাকাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সব মহিলারা পর পুরুষের সামনে দাঁড়িয়ে থাকে, নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে, কিয়ামতের ময়দানে জান্নাত তারা পাবে না, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আপনি বিকালবেলা বাড়ির সামনে, রাস্তার সামনে বসে আছেন, কথা বলছেন, পরস্পর কথা বলছেন, আপনার কি একটু মনে পড়লো না এই রাস্তা দিয়ে অনেক পরপুরুষ হেঁটে যাবে, অনেক মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবে, যত পুরুষ এই রাস্তা দিয়ে হাঁটবে তত পুরুষ আপনার দিকে তাকাবে। খোদার কসম, নামাজের কাজা আছে, আপনি নামাজ পড়লেন না, পরবর্তীতে কাজা করতে পারবেন। রোজা রাখলেন না, পরবর্তীতে কাজা করতে পারবেন। কিন্তু যদি আপনি পর্দা না করেন, এই ফরজ বিধান লঙ্ঘন করার কারণে এই ফরজের আর কোনো কাজা নাই। একটা ফরজ পর্দা লঙ্ঘন করার কারণে আপনার প্রতিটা সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে, প্রতিটা সেকেন্ডে আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহর রাসূল বলেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুর রাজুলু মিনাল মারআ ওয়া তালবাসুল মারআ মিনার রিজাল। আল্লাহর নবী ওই সমস্ত পুরুষদেরকে লানত করেছেন যে সমস্ত পুরুষেরা নারীদের পোশাক পরিধান করে, নারীদের মতো চলে। আর আল্লাহর নবী ওই সমস্ত নারীদেরকে লানত করেছেন
যে সমস্ত নারীরা পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের পর্দা, পুরুষ যেমন বোরকা পরে না, যে সব নারীরা বোরকা পরে না তারাও পুরুষের মতো। আর যে সব নারী পুরুষের মতো পোশাক পরবে, আল্লাহর নবী তাদের জন্য লানত করেছেন, বদদুয়া করেছেন। লানত হাদিসের কথা, লানা রাসূলুল্লাহ, নবীজি লানত করেছেন। বলেন, পুরুষের কি বোরকা আছে? নাই। পুরুষ বোরকা পরবে না, তো বোরকা পরবে কারা? মহিলারা। এখন আপনি যদি বোরকা না পরেন, কাদের মতো হয়ে গেল? পুরুষের মতো হয়ে গেল। অতএব আপনার প্রতি আল্লাহ রাসূলের লানত, আল্লাহ পাকের লানত। পুরুষের কথার পর্দা নাই, মহিলাদের কথার কণ্ঠের পর্দা আছে। এখন আপনি যদি পুরুষের মতো বড় আওয়াজে কথা বলেন, তাহলে আপনি পুরুষের মতো হয়ে গেলেন। আপনার প্রতি আল্লাহ রাসূলের লানত, নবীজি লানত করেছেন। এই জন্যে মা বোনদেরকে, পুরুষদেরকে, সকলকে পর্দার বিষয়ে সচেতন হতে হবে। যে পর্দা, আপনি চলাফেরা করবেন, রাস্তায় বের হবেন, নিষেধ না। দোকানে যান, নিষেধ না। নিষেধ কি? নিষেধ হচ্ছে পর্দা ছাড়া যাওয়া। আপনি দোকানে যান, বোরকা পরে যান, পর্দার সাথে যান। আপনার প্রয়োজন, আপনি ডাক্তারের কাছে যাবেন, যান, বোরকার সাথে যান। ইসলাম নিষেধ করে নাই, যান, তবে পর্দা ছাড়া যাওয়া যাবে না। এখন আপনি যেই পোশাকটা পরবেন, যে বোরকাটা পরবেন, সেটা কেমন হতে হবে? কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রসুলের একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, শেষ জামানায় কিছু মহিলা এমন থাকবে যারা পোশাক পরবে, বোরকা পরবে, তথাপি তারা বস্ত্রহীন দেখা যাবে তাদেরকে, নগ্ন দেখা যাবে তাদেরকে, কিন্তু তারা বোরকা পরেছে, পোশাক পরেছে। হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদ ওনারা লেখেন, এই হাদিসের দুইটা অর্থ। এক নম্বর অর্থ, শেষ জামানায় মহিলারা এমন পোশাক পরিধান করবে, এমন পোশাক, পাতলা পোশাক পরিধান করবে, যার কারণে শরীরে আভ্যন্তরীণতা বাহির থেকে প্রকাশ পাবে। পাতলা পোশাক, এটা বাস্তব কিনা? বাস্তব। এক নম্বর ব্যাখ্যা হাদিসের। দুই নম্বর ব্যাখ্যা, শেষ জামানায় মহিলারা এমন স্কিন টাইট পোশাক পরিধান করবে, বোরকা পরিধান করবে, যার কারণে বাহির থেকে তাদেরকে আপনার অসুন্দর দৃষ্টিগোচর হবে, তাদেরকে অসংলগ্নতা দেখা দিবে। এমন টাইট স্কিন পোশাক তারা পরিধান করবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলে, এই ধরনের পোশাক যারা পরে, একদমই পাতলা পোশাক, যার কারণে শরীর প্রকাশিত হয়, কিংবা স্কিন পোশাক, যার কারণেও শরীর প্রকাশিত হয়, এই দুই শ্রেণীকে আল্লাহ রাসূল লানত করেছেন। তা আপনি যদি এই পোশাক পরেন, এই পোশাকের জন্য তো আরেকটা পোশাক প্রয়োজন হয়ে যায়। এটা তো শালীনতা নয়, এটা ভদ্রতা নয়। এই পোশাক ছিল জাহিলি যুগে। এই বর্তমান যুগে যদি আপনি এই পোশাক পরেন, এটাকে যদি আপনি আধুনিকতা মনে করেন, না, আপনি এখনো জাহিলি যুগে আছেন। এটা আধুনিকতা নয়, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম আমাদেরকে বলে ভালো পোশাক পরিধান করতে। কেমন পোশাক? কিতাবের মধ্যে লেখে, মহিলারা এমন পোশাক পরিধান করবে, যেই পোশাকের কারণে বাহির থেকে তাদেরকে আপনার প্রদর্শিত না দেখা যায়, যেই পোশাক পরলে শালীনতা বোধ দেখা যায়, যেই পোশাক পরলে আপনার গভীর শ্রদ্ধা আসে, যেই পোশাক পরলে মহিলাদের প্রতি মানুষের মায়া মমতা বৃদ্ধি পায়, মায়ের প্রদর্শন বৃদ্ধি পায়, এমন পোশাক। নবীজি কি বলেন? যারা পাতলা পোশাক পরে, স্কিন টাইট পোশাক পরে, তো নবীজি বলছেন, হাদিস বলছি, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ করবে না, এটা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না।
যারা পাতলা পোশাক পরিধান করবে, পর্দা করবে না। নবীজি হাদিসে বলছেন, অতএব আমাদের উচিত হবে ভালো পোশাক পরিধান করা। এবার আপনি ভালো পোশাক পরিধান করলেন, ভালো বোরকা আপনি গায়ে দিলেন, কিন্তু চেহারা খোলা, তাহলে আপনার পর্দা হচ্ছে না। একজন মহিলার পর্দার মূল জায়গা হচ্ছে চেহারা। আপনার চেহারা যদি খোলাই থাকে, এটা পর্দা নয়। চেহারা খোলা থাকতে পারবে আপনার ঘরে, বাহিরে নয়। অতএব আমরা যখন বাহিরে বের হব, পূর্ণ শরীর চেহারা ঢেকে আমরা বের হব। এটাকে কঠিন মনে করা যাবে না, কারণ প্রত্যেকটি মানুষ অভ্যাসের দাস। আমরা যে পোশাক পরিধান করছি, আমাদের কি কষ্ট লাগে নাকি? না। ঠিক যারা মহিলা, তাদেরও এটা কষ্ট লাগে না, এটা কষ্ট হওয়ার কথা না, কিন্তু এটাকে তারা কঠিন মনে করে নেয়, অথচ এটা সহজ ছিল। ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে নাই, বরং ইসলাম বলেছে তোমরা যখন ঘরে থাকবে এক অবস্থা, ঘর থেকে বের হলে পর্দার সাথে বের হবে, এতটুকু কথা, তার চেয়ে বেশি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল নারীদেরকে, মহিলাদেরকে একটা হাদিস বলেছেন যে 4 কাজ যদি কোনো নারী করতে পারে, কোনো মহিলা করতে পারে, সে জান্নাতে প্রবেশ করবে। কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার, যদি কোনো নারী রমজানে রোজা রাখে। ওয়া আতাআত বালাহা, 3 নাম্বার, যদি কোনো নারী স্বামীর আনুগত্য করে। ওয়া আহসানাত ফারজাহা, 4 নাম্বার, যদি কোনো নারী সতীত্বের হেফাজত করে, পর্দা করে। এই 4 কাজ যদি কোনো নারী করে, 1 নাম্বার, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার, রমজানে রোজা রাখে, 3 নাম্বার, স্বামীর আনুগত্য করে, 4 নাম্বার, পর্দা করে, তো আল্লাহ রসুল বলেন তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন শাআ, সে মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 4 কাজ, 4 কাজের মধ্যে 4 নম্বর কাজ হচ্ছে পর্দা। মুহতারাম হাজিরিন, আজকে আমরা ইসলামে নারীর পর্দা এই সম্পর্কে আলোচনা করলাম। আমরা বললাম যে ইসলামে নারীর পর্দা 3 ভাগে। 1 নাম্বার, নারীরা যখন ঘরে থাকবে তখন তারা তাদের চেহারা, হাত এবং পা খোলা রাখতে পারবে, কিন্তু যখন তারা ঘর থেকে বের হবে তখন তাদের পূর্ণ শরীর ঢেকে বের হতে হবে। 2 নাম্বার, নারীদের পর্দা হচ্ছে চোখের পর্দা, পর পুরুষের দিকে না তাকানো। 3 নাম্বার, নারীদের পর্দা হচ্ছে কণ্ঠের পর্দা, আওয়াজের পর্দা, কণ্ঠকে পর পুরুষের সামনে অবনমিত নরম রাখা, পর পুরুষের সামনে কণ্ঠকে নরম না রাখা, পর পুরুষের সাথে কোমল ভাষায় কথা না বলা, এটি হচ্ছে নারীদের 3 নম্বরের পর্দা। মহান রব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে এই 3টা পর্দা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই পর্দার বিধান মেনে আমাদের সকল মা বোনদেরকে মেনে চলার তৌফিক দান করুন।